নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। ছোটবেলায় যখন ইতিহাস পড়তে হতো তখন ইতিহাসে মোগল সাম্রাজ্যের নাম মনে করার জন্য একটা খুব সহজ লাইন ছিল, অনেকেরই মনে আছে। কি করে পরপর সম্রাটের নাম মনে রাখবো? তো বাড়ি থেকে বলা হলো, টিচার বললেন যে খুব সহজ একটা শব্দ রয়েছে, সহজ একটা বাক্য রয়েছে, এটা বললেই মোটামুটি সমস্ত মোগল সাম্রাজ্যের সম্রাটদের নামটা পরপর মনে পড়ে যাবে। বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে। মোগল সাম্রাজ্যের রাজাদের নাম এইভাবেই মনে রাখতাম আমরা। মোগল যুগ পেরিয়েছে বহু বছর। তৃণমূল জমানায় এই বাংলায় ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে কি? মজা করে বললাম, কারণ প্রথমে শাহজাহানের ছবি দেখলাম আমরা, শাহজাহানের কুকীর্তি সামনে এসেছে। সেই রেশ কাটতে না কাটতে এবার জাহাঙ্গীরের জমানা। পশ্চিমবঙ্গে 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবারে এই জাহাঙ্গীরের রাজত্ব চলছে বলেই অভিযোগ উঠছে। শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায় এই ডায়মন্ড হারবার বাংলার নয়া মডেল, ভবিষ্যৎকে পথ দেখাচ্ছে ডায়মন্ড হারবার। 2014 থেকে লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সাংসদ হয়ে নিজের এলাকায় বার্ধক্য ভাতা তুলে দেন। সেখানে অবাধে ভোট লুট হয় বলে অভিযোগ, এমনকি খুনের অভিযোগ উঠেছে। তারপরেও সেরা পুলিশ জেলার স্বীকৃতি পায় ডায়মন্ড হারবার। আর এবার আরো ভয়ঙ্কর অভিযোগ, ভোটের আগেই নাকি ভোট লুটের মহা পরিকল্পনা চলছে। অনেক সময় মেগা সিরিয়ালে মাঝে মাঝে আসে মেগা মহা এপিসোড, যে এপিসোডে নাকি দারুণ কিছু একটা ব্যাপার স্যাপার হবে। ঠিক সেরকম ভোট লুটের পরিকল্পনার জন্য চলছে একটা মহা পরিকল্পনা, মহা এপিসোড সেখানে নাকি তৈরি করা হচ্ছে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ করলেন প্রেস কনফারেন্স করে। তার সঙ্গে তার নিশানায়কে জাহাঙ্গীর। শঙ্কুদেবের অভিযোগ যে এই লুটের মাস্টার মাইন্ড হচ্ছে জাহাঙ্গীর খান। শুরুতেই শোনা যাক কি অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ডায়মন্ড হারবারকে নিয়ে। দেখুন। জাহাঙ্গীর তো ওখানে দ্বিতীয় শাহজাহান, ওকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবলই নয়। আমরা তো বলছি ওর এগেনস্টে রাজ্য সরকারের ডিএম এনকোয়ারি করেছিল 200 কোটি টাকার প্রপার্টি। জাহাঙ্গীরের বিরুদ্ধে স্পেসিফিক হচ্ছে কমপ্লেন, এফআইআর আছে। যা যা অত্যাচার করেছে তাই অভিযোগ, কোনো অ্যাকশন হয়, উল্টে 4টা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, লোকসভা ভোটের আগে বিজেপি কর্মীদের নামে ভুয়ো এফআইআর করা হচ্ছে। যে অভিযোগ করলেন শঙ্কুদেব, সেই অভিযোগ করা হয়েছে সেটা সিআরপিসি 41 নম্বর ধারায়। কি 41 নম্বর ধারা অর্থাৎ 41? সিআরপিসির ধারা নাম্বার 41। সেই 41 ধারা বলছে যে একজন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে যে কোনো আমলযোগ্য অপরাধ, যাকে বলা হয় কগনিজেবল অফেন্স। দেখুন কি অভিযোগ করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, দেখাবো। ডায়মন্ড হারবারের বিভিন্ন থানা, যেমন ফলতা, সাতগেছিয়া, ডায়মন্ড হারবার, মেটিয়া বুরুজ, এইসব জায়গায় বিভিন্ন থানাতে প্রায় 100টা এফআইআর গত 15-20 দিনের মধ্যে রেজিস্টার্ড করা হয়েছে। তার সমস্ত ডকুমেন্টেশন আমি প্রোভাইড করব। সেই এফআইআরে সরাসরি যাদের বিরুদ্ধে টার্গেট করা হয়েছে তারা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির ওখানকার লিডার। গতকাল ফলতার ওসি একটা এফআইআর করেছেন। সেই এফআইআর করবার পর তিনি 41A একটা নোটিশ ইস্যু করেছেন। এই নোটিশে ফলতার আমাদের কল্লোল হালদার, সে হচ্ছে ওখানকার আমাদের হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট, সে সমেত গোটা ফলতার পুরো ভারতীয় জনতা পার্টির নামের লিস্ট 41 নোটিশ হয়েছে 17 জনের বিরুদ্ধে। টোটাল 46 জন আমাদের লিডার ডায়মন্ড হারবারের, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। সকালে নোটিশ আর বিকালবেলা আইপ্যাক পৌঁছে যাচ্ছে, গিয়ে বলছে হয় টাকা নাও, হয় সেটেল করো, হয় পার্টি থেকে বসে যাও, আর তা না হলে জেলে যাও। অর্থাৎ ভোটের শুধুমাত্র ঘন্টা বেজেছে, প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, সবে প্রচার প্রথম গিয়ারে পড়েছে। এর মধ্যেই এখন থেকে ঘর গুছানোর পালা শুরু। ডায়মন্ড হারবারের নির্বাচনটা কবে সেটা তো সব থেকে লাস্ট দফা, এখনো 2 মাস বাকি রয়েছে। তাহলে কি একেবারে বিরোধী সাফ অভিযানে নেমেছে রাজ্যের শাসক দল? কারণ যুবরাজের কেন্দ্র বলে কথা, সেই জন্য
এই অভিযোগ গোটা নেটওয়ার্ক যিনি সামলাচ্ছেন তার নামই জাহাঙ্গীর। জাহাঙ্গীর সম্পর্কে বলতে গিয়ে আরো বেশ কিছু পরিচয় সামনে চলে আসছে। কেমন? যেমন এই জাহাঙ্গীর খান ফলতা ব্লক যুব তৃণমূল সভাপতি, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, অর্থাৎ দলের পদাধিকারী। গুরুত্বপূর্ণ পদ আলো করে বসে রয়েছেন এই জাহাঙ্গীর খান। গত পঞ্চায়েত ভোটে 54,000-এরও বেশি ভোটে জয় পেয়েছেন এই জাহাঙ্গীর শেখ। তার আরও একটা বড় পরিচয় রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের নেতা হিসেবে পরিচিত তিনি। ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ এবং মেটিয়া বুরুজ, এই 7 বিধানসভা কেন্দ্র নিয়ে ডায়মন্ড হারবার লোকসভা। 2021-এর বিধানসভা ভোটে এই 7 কেন্দ্রে জয় পায় তৃণমূল কংগ্রেস। আর এই সমস্ত ভোটেই অভিযোগ উঠেছে সন্ত্রাসের। গত পঞ্চায়েত ভোটেও জাল ব্যালট ছিল বলে অভিযোগ উঠেছে। আরও একবার গতকাল সেই অভিযোগও করলেন, অর্থাৎ নতুন করে জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ আসছে না, পুরনো অভিযোগও রয়েছে। কি বলছেন সে বিষয়ে শঙ্করদেব, শোনাবো একবার। আমি মাননীয়র কাছে শুধু এইটুকু বলতে চাই যে ডায়মন্ড হারবার লোডবার যে পরিকল্পনা আপনি করেছেন, সংগঠন বাদ দিয়ে সরাসরি পুলিশকে যেভাবে নামিয়েছেন, এখানকার এসপি রাহুলকে বসিয়ে যেভাবে সরাসরি টার্গেট করা হচ্ছে আমাদের কর্মীদের, আপনাকে স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার এই ডায়মন্ড হারবার মডেলের বিরুদ্ধে আমাদের পরীক্ষিত টেস্টেড সফল একটা মডেল আছে, আর সেটা হচ্ছে মানিকতলা মডেল। নির্বাচনটা বন্ধ করে দেবো, পরিস্থিতি ঠিকঠাক না হলে কলকাতা হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। লাস্ট হচ্ছে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবারে আপনারা দেখবেন, আপনারা চাইলে আমি ছবি প্রোভাইড করে দেবো, আগের দিন রাত্রিবেলা সমস্ত ব্যালট বক্স ভর্তি করে দেওয়া হয়েছিল জালি ব্যালট পেপার দিয়ে। এটা গেল 2021-এর নির্বাচনের কথা। এবার যদি চলে আসি সামনের পঞ্চায়েত নির্বাচনের কথা, মানে কয়েকদিন আগে যে পঞ্চায়েত নির্বাচন হলো, এখন 1 বছরে পেরোয়নি, সেই পঞ্চায়েত নির্বাচনের পরেও কি মারাত্মক অভিযোগ উঠেছিল, এবং সেখানেও ঘুরে ফিরে সেই জাহাঙ্গীরের নাম। এই জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গত পঞ্চায়েত ভোটে বিজেপি কর্মী দেবদাস মণ্ডলকে খুনের অভিযোগ উঠেছিল এই জাহাঙ্গীরের বিরুদ্ধে, তাও সেটা এখান থেকে, ডায়মন্ড হারবার থেকে। এই সোজাসুজি স্বর্ণালী এখানে এসে তার স্ত্রী ঠিক কি অভিযোগ করেছিলেন সেই সময় দেখাবো একবার। দেবদাস মণ্ডলের স্ত্রীর সোজাসুজি অভিযোগ। আমার স্বামী যখন নমিনেশন দিয়েছিল সেদিন থেকে ওকে নানা ধরনের হুমকি দেওয়া হয়। তারপর একদিন মিটিং চলছিল, সেই সময় তৃণমূল বাহিনীর লোকেরা গিয়ে ওকে ওর উপর চড়া হয় 50 জনের মতো। তারপর রিভলভারের বার দিয়ে কপাল ফাটিয়ে দেয় আর লাঠি দিয়ে পুরো শরীরটাকে মারধর করে। তারপর বাড়িতে ফিরে এসে পুলিশের কাছে এফআইআর করতে যায়, এফআইআর জমা নেয় না। বিষ্ণুপুর 1, হ্যাঁ 209 নম্বর বুথ, বিষ্ণুপুর থানা, ওটা বিষ্ণুপুর থানা। হ্যাঁ, সেদিনকে ওই কেস ফাইল করেনি ওরা, এবার চলে আসে। তারপর ফিরে আর একদিন ওই রকম মারধর করে। এবার ভোটের দিন ওই রকম গন্ডগোল হয়, হতে ফিরে আমার স্বামীকে ওরা মারধর করে। সেদিনকে ভোট গণনা হয়, সেদিনকে আমার স্বামী গিয়েছিল, সেখানেও তৃণমূল বাহিনীর লোকেরা বেধড়ক মারে। পালিয়ে গেছিলেন? হ্যাঁ, প্রাণের ভয়ে আমার স্বামী কিনে চলে গিয়েছিলাম, কিন্তু সেখানেই মারা গেল। এটাই খুব দুর্ভাগ্য। এটা 2023-এর জুলাই মাসের একটা সাক্ষাৎকার দেখালাম, যে সময় দেবদাস মণ্ডলের স্ত্রী এই স্টুডিওতে এসে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে গিয়েছিলেন স্বামী মারা যাওয়ার পর। কিন্তু মুশকিল হচ্ছে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা নির্বাচন, ডায়মন্ড হারবার যে মডেল, সে মডেল কোন পথ দেখালো শেষ পর্যন্ত? ডায়মন্ড হারবার মানেই তো সামনে এসেছে সন্ত্রাস, তোলাবাজি থেকে ভোট লুটের অভিযোগ, আর তার মাস্টারমাইন্ড জাহাঙ্গীর, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই অভিযোগটা আগেও করেছিলেন 2021-এ ফলতার বিজেপি প্রার্থী বিধান পারুই, যদিও একের পর এক অভিযোগ অস্বীকার করেছেন এই জাহাঙ্গীর। কি বক্তব্য ছিল সে সময় বিধান পারুইয়ের, এবং তার পাল্টা জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর তার উত্তরে কি বলেছিল সেটাও শোনা যাক আজ, দেখুন।
২০২১-এর নির্বাচনের পর ২ তারিখে রেজাল্ট আউটের ঠিক ১২টার পর থেকে সমস্ত ফলতা জুড়ে এবং রাজ্যেও আক্রমণ শুরু হয়। আমরা কাউন্টিংয়ে ছিলাম, কাউন্টিংয়ের বাইরে ভেতরেই খবর পেলাম বাইরে আমাদের মগরাহাটের ক্যান্ডিডেট মানস শাহকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, এমন মেরেছে। মানুষ এখনো পর্যন্ত ফলতায় ঘরছাড়া হয়ে আছে এই তৃণমূলের সন্ত্রাস আতঙ্কে। তার মানে সন্ত্রাসটা মেনলি জাহাঙ্গীরের সন্ত্রাস পুরো তৃণমূল পার্টির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুল টিম এখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে সন্ত্রাস করছে। বড় ভগ্নিপথ মারা গেছে 22শে ডিসেম্বর, সেখানে যেতে পারেনি। গণতন্ত্র ফিরিয়ে ফলতার মানুষের, শুধু আজকে আমার কষ্ট নয়, ফলতার এই যে মানুষগুলো বিজেপির জন্য লড়াই করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই মানুষের অধিকার ফিরিয়ে দিয়েই আমি ফলতায় ফিরব। তাতে আমাদের যা অবস্থা হয় হোক। খুরশিদ খান, যার বাড়ির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, তিনি অভিযোগ করছেন যে পোস্টপোল ভায়োলেন্স কেসে তিনি ঘর ছাড়া এবং 2017 সালে 2017 সালে প্রথমে তোলাবাজির জন্য আপনি ওর কাছে 1 কোটি টাকা চেয়েছিলেন। অভিযোগ করছে আপনি ওর কাছে 1 কোটি টাকা চেয়েছিলেন, দিতে না পারায় ওর ফ্যামিলির ওপর অত্যাচার হয়, ওর মেয়ে, একটা ছোট মেয়ে মারা যায়, ঘর ছাড়া, এবং পরবর্তীকালে পোস্টপোল ভায়োলেন্সে তারপরেও ঘর ছাড়া। কি বলবো? দেখুন, এটা 2017 সালে, এটা গোটা ফলতার মানুষ জানে, প্রশাসনও জানে, সবাই জানে যে 2017 সালে ও একটা বদ বুদ্ধি করেছিল। কোনো একটা ব্যক্তিগত কারণে, পার্সোনাল ম্যাটার নিয়ে কারোর সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করেছিল বা মার্ডার করার চিন্তাভাবনা করছিল। সেটা যখন জানতে পারে, ধরতে পারা যায়, তখন ওর বাড়িতে প্রশাসনও আসে, এসে ইনকোয়ারি করে। আর 1 কোটি টাকার সম্পত্তি নেই, 1 কোটি টাকার অকাত নেই, তার কাছে লোকে 1 কোটি চাইবে কী হবে? আর ওর কাছেও চাইবে কেন? ও কি বড় বিজনেসম্যান, না বড় প্রমোটারি, না বড় কোনো রাজনীতিবিদ? ও তো কিছু না, ও তো ম্যাড, ও তো পাগল একটা, ও তো ম্যাড। তো ওই ম্যাডের কাছে কী করে ওর কাছে চাইবে? খুনের পর খুন হয়ে যাচ্ছে, তরতাজা প্রাণ ঝরে যাচ্ছে, ভোট লুট হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, মা বোনেরা স্ত্রীরা কাঁদছেন হাউ হাউ করে, কোথাও বিচার নেই, পুলিশের ভূমিকা ততই বচ। অথচ কি সুন্দর বিন্দাসভাবে জাহাঙ্গীরের কথা হচ্ছে সবাই নাকি ম্যাড, সবাই নাকি পাগল, তাদের কথার গুরুত্ব না দিলেও চলে। অভিযোগের ফিরিস্তি এমন একজনের বিরুদ্ধে আদপে সে বাইরে থাকলে ভোট সুষ্ঠুভাবে কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়, এমনটা দাবি উঠছে বিজেপি শিবিরের থেকে। তার পাশাপাশি এই অভিযোগ একেবারেই মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই সজল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার, 2 নেতার বক্তব্য শোনাবে এবং তারপর শুরু করবো আজকের ডিবেট। যে প্রশ্ন নিয়ে তা হলো একটাই, যদি সত্যি রাজ্যের উত্তর থেকে দক্ষিণে এত উন্নয়নের জোয়ার বয়ে চলেছে বিগত এতগুলো বছর ধরে, যদি সত্যি সত্যি স্ত্রী সাথী ভাণ্ডারে মানুষের খুশি উপচে উঠেছে, তাহলে ভোটের আগেই ভোট লুটের মাস্টার প্ল্যান করার দরকার পড়ছে কেন? তাও আবার সেই কেন্দ্রে, যে কেন্দ্রে খোদ প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি একবার বললে আলাদা করে ব্লক তৈরি হয়ে যায়, আলাদা করে কত কিছু প্রকল্প চালু হয়ে যায়, কত কাজ, কত প্রতিশ্রুতি অনায়াসে দেওয়া যায়। সেখানে এত লুটতরাজের প্রয়োজনীয়তা পড়ছে কেন? এত মাস্টার মাইন্ড, এত গেম প্ল্যান, এগুলোর দরকার পড়ছে কেন যদি সত্যি সত্যি উন্নয়নের জোয়ারে ভেসে যায় রাজ্য? এই প্রশ্ন নিয়ে শুরু করবো ডিবেট। তবে তার আগে সজল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদারের 2 রকমের বক্তব্য। ও এখন দক্ষিণ 24 পরগনার পার্ট নয়, ও হচ্ছে তৃণমূলের হার্ট, হৃদয়। ভাইপোকে জেতায় কে? ভাইপোকে জেতায় কে? জাহাঙ্গীর হচ্ছে শাহজাহানের বাপ, বাপ না বলে ঠাকুরদাও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর ও হচ্ছে ভাইপোর ডান হাত, ফলে পুলিশ ওকে ধরে আনার বদলে নিরাপত্তা দেয় বিভিন্ন ধরনের। তারা ওই প্রত্যন্ত অঞ্চলে জাহাঙ্গীর, এই ফলতা টলতা ওই সব অঞ্চলে জাহাঙ্গীররা যে কি কাণ্ড করে বেড়ায় সেটা বাইরের লোক বুঝতে পারবে না। ডায়মন্ড হারবার নিয়ে এত চিন্তা কেন? লড়বেন কি? আগে এইটা বলুন উনি, তারপরে আমরা শুনবো তার অভিযোগ। নির্বাচন কমিশন বলছেন মানি পাওয়ার মাসেল পাওয়ারের থেকেও খতরনাক। আমরা কিন্তু মানি পাওয়ার মাসেল পাওয়ার দুটোকেই বন্ধ করার সমস্ত ব্যবস্থা নিয়েছি, নির্বাচন কমিশন বলছেন। আর হাওয়া গরম করছেন এমন একটা ক্ষেত্রের হাওয়া, ডায়মন্ড হারবার, সেখানে বিজেপি নেই,
বসন্তের কোকিল নেই। সেক্ষেত্রে আগে প্রার্থী ঠিক করুন, লড়বেন কিনা সেই মনস্থির করুন, তারপরেও যদি আপনাদের মনোকষ্ট থাকে ইলেকশন কমিশনে গিয়ে কমপ্লেন করুন, হয়ে গেল। আর এই জায়গা থেকে শুরু করবো আজকের ডিবেট, যেখান থেকে আমি প্রশ্নগুলো তুললাম। যারা রয়েছেন স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি, রয়েছেন আইনজীবী দীপঙ্কর দাস এবং আরও এক আইনজীবী পিয়ালি মাইতি। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগদান করবেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও, তার সঙ্গে কথা বলবো। তবে তার